নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি গ্রাম শহরের ঘরকন্যা থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন গ্রামের বাড়িতে আছি, বেশ কিছুদিন হলো। তা আমার সঙ্গে যে মেয়েটি থাকে, তোমরা তো এর আগে ওই মেয়েটিকে দেখেছো। আমি ওকে ভালোবেসে ডাকি পাকু বলে। তা পাকু আজকে একটা সুন্দর আবৃত্তি করে শোনাবে। তোমরা সবাই মিলে শোনো, আমি ওকে আবৃত্তিটা করতে বলছি। নমস্কার, আমার নাম অদ্রিজা ভট্টাচার্য। আমি একটি আবৃত্তি করব। আবৃত্তিটির নাম নেমন্তন্ন। কবির নাম অন্নদাশঙ্কর রায়। নেমন্তন্ন অন্নদাশঙ্কর রায়, যাচ্ছে কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে চাও। কি খেতে চাও? চিংড়ি বিলাও, চিংড়ি পোলাও। ইচ্ছে কি আর সর পুরিয়ার, আহ কি আয়েস, যেন রাবড়ি পায়েস। এই কেবলই ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবই কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছোট মেয়েটি কত সুন্দর আবৃত্তি করলো। বন্ধুরা, ও এরকম আবৃত্তি করতে চাইছে। আর যদি তোমাদের কারুর মাধ্যম দিয়ে সম্ভব হয়, তাহলে আমাকে প্রচুর মেসেজ করো এবং লাইক করো, আর ওকে প্রচুর শেয়ার করো, ভাইরাল করো। কারণ ও চায় এরকম আবৃত্তি করতে। ও তো খুব ছোট, ওর ইচ্ছা আবৃত্তি করবার। তবে হ্যাঁ, ও আবৃত্তি করতে চাইছে, কিন্তু সব সময় তো আমাদের এই গ্রামে আবৃত্তি প্রতিযোগিতা বা আবৃত্তি কোথাও স্টেজে শোনানো সব সময় সম্ভব হয় না। কারণ গ্রাম বাংলায় তো অনুষ্ঠান থাকে, কিন্তু সেগুলোতে এত আবৃত্তি থাকে না। তো তোমাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব, তো ছোট মেয়ে যদি সম্ভব হয়, তাহলে আমাকে প্রচুর মেসেজ করো। আমি সবাইকে বলছি, তাহলে ওকে নিয়ে আমরা সবাই মিলে যাব সেখানে, ও একটু আবৃত্তি করবে। তো নমস্কার, আজকে এই পর্যন্তই থাক। তোমরা প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আবার একটা পরের দিন নতুন ভিডিওর সঙ্গে আসছি। টাটা।